আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তারেক রহমানের প্রতি জামাত আমিরের সরাসরি বিতর্কের আহ্বানের বিষয়ে আলোচনা করব। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন পূর্ব এই ধরনের বিতর্কের নজির পাশ্চাত্যে আছে, হয়তো প্রাচ্যের গণতান্ত্রিক দেশগুলোতেও এ পদ্ধতি আছে, কিন্তু আমাদের দেশে এ ধরনের বিতর্কের অনুশীলন আমরা দেখতে পাইনি। তবে ৯১-৯৬ সালের সময় বিএনপি এবং আওয়ামী লীগ যখন বড় দল হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে, তখন দলের দ্বিতীয় পর্যায়ের নেতারা টেলিভিশনে এক ধরনের বিতর্কে অবতীর্ণ হয়েছেন, মানুষ সেটা উপভোগ করেছে। কিন্তু দলের শীর্ষ নেতারা এ ধরনের কোনো বিতর্কে বাংলাদেশে তখন করেননি। এরপর তো বাংলাদেশে স্বাভাবিক গণতন্ত্রের চর্চা আসলে ব্যাহত হয়েছে। স্বাভাবিকভাবে বিগত ৩টি নির্বাচনে এ ধরনের কোনো চর্চা অনুষ্ঠানের তো প্রশ্নই ওঠে না, কারণ মানুষ ভোটই দিতে যায়নি, ভোট দেওয়ারই সুযোগ ছিল না। এবার পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের ভোট দেওয়ার সুযোগ এসছে, যদিও অনেকে বর্তমান নির্বাচনের বড় ঘাটতি হিসাবে আওয়ামী লীগ অনুপস্থিতিকে দায়ী করে থাকেন। কিন্তু আওয়ামী লীগ ২৪ সালের জুলাই আগস্টে যে অপরাধ করেছে, একই ধরনের অপরাধ যদি পাশ্চাত্যের কোনো দেশে করত, তাহলে সরকারি দলকে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হতো না। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং অনুগ্রহ করে বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে তার শুক্রবার ঘোষিত পরিকল্পনার বিষয়ে একটি উন্মুক্ত প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেখানে তারা তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার উপস্থাপন করবেন এবং জনগণ তাদেরকে মূল্যায়ন করার সুযোগ পাবে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজি দেওয়া এক পোস্টে জামাতের আমির জাতির সামনে সরাসরি তারেক রহমানকে নিজ ইশতেহার উপস্থাপনের আমন্ত্রণ জানান। শফিকুর রহমান বলেন, বৈধতা অর্জনের একমাত্র মাধ্যম একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তিনি আরও বলেন, জনআস্থা, স্বচ্ছতা ও বিশ্বাস অর্জন করতে না পারলে কোনো কিছুতেই ফল হবে না। জামাতে আমির উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পর তরুণদের প্রতি আমাদের দায়িত্ব হলো এটা প্রমাণ করা যে রাজনীতি শালীন ও সংঘাতমুক্ত হতে পারে। জামাতে আমির প্রস্তাব করেন, দুই নেতা যেন একসঙ্গে গণমাধ্যম ও জনগণের সামনে উপস্থিত হয়ে এমন শাসন ব্যবস্থা উদাহরণ স্থাপন করেন যা সমালোচনা গ্রহণ করবে, জবাবদিহিমূলক ও স্বচ্ছ হবে। তারেক রহমানের সম্প্রতি ঘোষিত পরিকল্পনা প্রসঙ্গটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান জামাতের আমির, যেখানে তারা তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার উপস্থাপন করবেন এবং জনগণ তা মূল্যায়নের সুযোগ পাবে। জামাতে আমির বলেন, আসুন আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছাকে সম্মান করার অঙ্গীকার করব। এদিকে তফসিল ঘোষণার অনেক আগেই বাংলাদেশে এবারই প্রথম বিএনপি সরকারে গেলে জনকল্যাণকার বিভিন্ন কর্মসূচির কথা প্রকাশ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান। এসব কর্মসূচিতে দলটি সারা দেশে সেমিনার সহ বিভিন্ন কর্মসূচিও পালন ও প্রচার করে। পরে এসব কর্মসূচিকে অন্তর্ভুক্ত করে বিএনপি নির্বাচনী ম্যানিফেস্টো শুক্রবার প্রকাশ করেছে দলটি। আগের নির্বাচনগুলোতেও বিএনপি আওয়ামী লীগ নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করেছে বটে, তবে সেগুলোতে কর্মসূচিগুলো এতটা বিস্তৃত বাস্তবায়নযোগ্যভাবে উপস্থাপন করা হয়নি। সে সময় এগুলো ছিল অনেকটা দায়সারা গোছের। রাজনীতিবিদদের ফাঁকা বলিতে আর ভোট জুটবে না, সেটা তারেক রহমানই প্রথম বুঝতে পেরেছেন। এই জন্য তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড সহ বিভিন্ন কার্ড ও নগদ আর্থিক সহায়তা কল্যাণধর্মী কর্মসূচির কথা সর্বপ্রথম ঘোষণা করেছেন। বিএনপি দেখা যায় জামাত তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে কল্যাণধর্মী নানা কর্মসূচি ঘোষণা করেছে। বেকার ভাতা না দিলেও জামাত ভিন্নভাবে আর্থিক সহায়তার কর্মসূচি ঘোষণা করেছে। বলা চলে জামাতের সহায়তার সংখ্যা ও পরিমাণ হয়তো বিএনপির চেয়ে বেশি হবে। দুই দলেরই একই প্রকৃতির কর্মসূচি থাকায় এ নিয়ে উন্মুক্ত বিতর্ক হলে জনগণের পক্ষে যাচাই করা সহজ হতো কোন দলের কর্মসূচি উত্তম এবং তা বাস্তবায়নে কোন দলের সক্ষমতা বেশি। আমাদের দেশে ব্রিটিশ দাসের সংসদীয় সরকার ব্যবস্থা অনুসরণ করা হয়। তারেক রহমান 1908 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান। তিনি 17 বছর দেশটিতে ছিলেন। একজন রাজনীতিক হিসাবে তিনি কাছ থেকে ব্রিটিশ পদ্ধতির স্বচ্ছতা ও জবাবদিহিতা সহ অনন্য বৈশিষ্ট্যগুলো দেখতে পেয়েছেন। তার লন্ডনে যাওয়ার 2 বছর পর 2010 সালে ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতাকারী 3টি প্রধান দলের নেতাদের মধ্যে একটি শীর্ষ বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা গর্ডন ব্রাউন, বিরোধী দল এবং কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন এবং দেশটির তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটসের নেতা নিক ক্লেগ এতে অংশ নেন। দেশটিতে নির্বাচন আগে সরাসরি সম্পাদিত হওয়া এই ধরনের বিতর্কগুলির সেবারই প্রথম শুরু হয়। তারেক রহমান নিজেও তা দেখে থাকবেন।
বিতর্ক 90 মিনিটের জন্য কোনো বিরতি ছাড়াই চলে। বিতর্কের আগে নেতাদের কাছে প্রশ্নগুলি প্রকাশ করা হয়নি। তারেক রহমান সম্মত হলে বিটিভি সহ সবগুলো চ্যানেলে এই বিতর্ক সরাসরি সম্প্রচারিত হতে পারে। শফিক রেহমান, মাহফুজ আনাম, কামাল আহমেদ সহ অনেক খ্যাতিমান সাংবাদিক আছেন যারা এই ধরনের বিতর্ক সঞ্চালনে যথেষ্ট অভিজ্ঞ। বিতর্ক প্রাণবন্ত হলে আওয়ামী লীগ ছাড়া অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়িয়ে দিতে তা সহায়ক হবে। এতে গণতন্ত্র অনুশীলন এক ধাপ অগ্রগতি লাভ করবে। নির্বাচনে 5 দিন বাকি। সদিচ্ছা থাকলে এর মধ্যেও এটা সফলভাবে আয়োজন সম্ভব। তারেক রহমানের টিমে অনেক চৌকস উপদেষ্টা আছেন, তাদের প্রস্তুতি নিতে বেশি সময়ের প্রয়োজন হবে না। এই বিতর্ক খুব উপভোগ্য হবে। আমরা ভোট দিতে যাওয়ার আগে একটা প্রাণবন্ত বিতর্ক উপভোগ করতে চাই। এতে রাজনীতিতে সংঘাতময় পরিস্থিতি, উত্তেজক অবস্থা বিরাজ করে তাও কমে যাবে। নির্বাচন উৎসবমুখর হতে সহায়ক হবে। তারেক রহমান এখন কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার বিষয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।